তো ভাই লোক আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কথা বলতে চলেছি হচ্ছে দ্য গার্ডেন্স অফ ওয়ার্ডস নিয়ে। এটা একটা ছোট্ট একটা অ্যানিমে, কিন্তু খুবই সুন্দর অ্যানিমে। এটা মাকোতো শিনকাই ডিরেক্ট করেছিলেন। আর মাকোতো শিনকাই ডিরেক্ট করা প্রচুর সিনেমা আছে অ্যানিমে, যেরকম আমি দুটো নাম বলছি। প্রথমটা হচ্ছে ইওর নেম, দ্বিতীয়টা হচ্ছে সুজুমে। তো এই ধরনের মুভিগুলো উনি ডিরেক্ট করেছিলেন, খুবই ভালো মুভি। ওগুলো তোমরা দেখতে পারো, সবই ক্রাঞ্চিরোলে তোমরা পেয়ে যাবে। আর এই মুভিটাও ক্রাঞ্চিরোলে তোমরা পেয়ে যাবে। ছোট্ট মুভি, 40 মিনিটের মুভি। তো যারা প্রথম অ্যানিমে দেখতে শুরু করে তারা এই মুভিটা দিয়ে নাকি এখন শুরু করে দেখা। কেন প্রথমে অ্যানিমের কনসেপ্টটা বোঝার জন্য এখানে যায়, কিন্তু অ্যানিমের যে ইমোশান দেখে তারপরে, মানে এই মুভির যে ইমোশান সেটা প্রচুর অবধি ভাসিয়ে নিয়ে চলে যায় মানুষকে অ্যানিমের দিকে। তো এই মুভি আমি যখন প্রথমবার দেখেছিলাম আমার খুবই ভালো লেগেছিলো। হাইলি মানে ইমোশান প্যাক মুভি। লাস্ট দিন অবধি যেতে তো যারা বেশি একটু ইমোশনাল তারা কেঁদেও দিতে পারে, এত ভালো এই মানে মুভিটা তৈরি করেছিল মাকোতো শিনকাই। আর মাকোতো শিনকাইয়ের প্রত্যেকটা মুভি এরকম খুবই সুন্দর হয় লাভ স্টোরির উপরে যদি হয়। তো আমি এই স্টোরিটার উপরে আসি, অ্যানিমে স্টোরিটার উপরে একটু তোমাদের জানিয়ে দিই জাস্ট। এইখানে একটা স্কুল পড়ুয়া একটা ছেলে আর তার টিচার আছে। তো দুজনকে ভালো লেগে যায়। তো ছেলেটা মানে তার ম্যাডামকে খুবই মানে পছন্দ করতে লাগে আস্তে আস্তে, কিন্তু সমাজ যেটা লাস্টের দিকে মানবে না, সেটাই মানবে না। আর এখানে বৃষ্টির খুব প্রাধান্য দেওয়া হচ্ছে, বৃষ্টিটাকে। তো যারা এই অ্যানিমেটা প্রথমবার দেখবা তাদের খুবই ভালো লাগবে। অ্যানিমে স্টাইল খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এগোয়, পুরো একদম সিনারির মতো। মানে প্রত্যেকটা ফ্রেম এর ওয়ালপেপার করে রেখে দিতে পারবে, এত সুন্দর করে তৈরি করেছিল মাকোতো শিনকাই এই মুভিটাকে। 40 মিনিটের মুভি। যারা অ্যানিমে দেখতে পছন্দ করো না তারাও একবার কি অন্তত দেখো, তোমাদের অ্যানিমে খুবই ভালো লাগবে। মানে অ্যানিমেশনটাকে হয়তো কার্টুনের মতো দেখতে বলে অনেকে অপছন্দ করে, কিন্তু স্টোরি লাইনটাকে দেখো তোমরা একবার, কার্টুন হিসাবে দেখো না জিনিসটাকে। হ্যাঁ, আমি মানছি কিছু মানে অ্যানিমে আছে যেগুলো কার্টুনের জায়গাতেই চলে যায়, যেরকম নারুটো কার্টুনের মতন করেই তৈরি করা হয়েছিল, কিন্তু আদৌ ওটা কার্টুনের গল্প ছিল না, ওটা খুব একটা ডিপ স্টোরি। যেরকম নারুটো নিয়ে আমি রিভিউ করেছি, আরও সামনে আস্তে আস্তে আসবে ক্যারেক্টার রিভিউ। বেসিক্যালি মানে নারুটো বলছি কেন, যারা গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস মানে দ্য গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস দেখবে, তাদের চিন্তাধারা হয়তো একটু পাল্টাতে পারে অ্যানিমে দেখার দিকটা অন্তত। আর অ্যানিমে সত্যি খুবই ভালো হয়। মানে আমি নিজে প্রচুর মানে পপ কালচার ফলো করি, প্রচুর সিনেমা দেখি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি প্রচুর সিনেমা দেখি, আমি হিন্দিরও মানে বলিউডেরও প্রচুর সিনেমা দেখি, প্লাস বাইরেরও প্রচুর মানে সিনেমা আমি দেখি। কিন্তু মানে সেইখানে যে থ্রিলটা আছে তার থেকেও হয়তো বেশি কিছু থ্রিল হয়তো ওখানে লাগে, মানে আমার অ্যানিমেতে লাগে মনে হয়, জানি না কেন, যে অ্যানিমের স্টোরিগুলো এত মারাত্মক কেন হয়। তো আজকে ভিডিওটা বেশি বড় না, আমি জাস্ট সাজেশন করতে এসেছিলাম তোমাদের। আর যারা গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস দেখেছো মানে দ্য গার্ডেন্স অফ দ্য ওয়ার্ডস, তো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাও। আর আশা করি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর আমার মনে হয় আমার চ্যানেলে অ্যানিমের ভিডিওটাই বেশি লোকে দেখে, তো আমি বেশি করে অ্যানিমের কন্টেন্ট আনার চেষ্টা করছি। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।